আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করবেন। আজকে আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজেই জানতে পারবেন, আমাদের এই সিরিজটি দেখার ফলে আপনি খুব সহজেই জানতে পারবেন যে কিভাবে ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। এই ওয়েবসাইটটি আপনি চাইলে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কিংবা আপনার ব্যবসার কাজ যে কোনো কাজে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কিংবা আপনি যদি ওয়ার্ডপ্রেসের সাহায্যে যদি ব্লগিং করতে চান তাহলে আপনি চাইলে ব্লগিংও ওয়েবসাইটও এই ওয়ার্ডপ্রেসের সাহায্যে কিন্তু আপনি তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। শুধু আপনাকে একটা ডোমেইন কিনতে হবে এবং কি হোস্টিং কিনতে হবে। তো কিভাবে কি করবেন A to Z কিন্তু সব কিছু আমরা এই কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই সবাইকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা এখন চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটি ওয়েবসাইট তৈরি করবেন। আপনি যদি একদমই না বুঝেন, আপনার কোনো কিছু করতে হবে না, কোনো কোডিং শিখতে হবে না। জাস্ট আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে খুব সহজেই আপনার নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করবেন কিংবা একটা ব্লগিং সাইট তৈরি করবেন। আমরা দেখাবো যে কিভাবে একটা ব্লগিং সাইট তৈরি করতে হয় ওয়ার্ডপ্রেসের সাহায্যে। ঠিক সেম একই পদ্ধতিতে আপনি তৈরি করতে পারবেন পার্সোনাল ওয়েবসাইট কিংবা ই কমার্স ওয়েবসাইটও। তো চলুন কথা না বাড়িয়ে এখন চলে যাই কম্পিউটার স্ক্রিনে, তারপর বাকি কাজগুলো আমরা কম্পিউটার স্ক্রিনে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি। সো ডিয়ার ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আমরা এখন দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসের সাহায্যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন। তো আপনি চাইলে কিন্তু এই কাজটা মোবাইল দিয়েও করতে পারেন, তবে মোবাইল দিয়ে করা খুবই একটু কঠিন হয়ে যাবে। তো আপনার যদি একটা পিসি কিংবা ল্যাপটপ থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই এই কাজটি করতে পারবেন আপনার কম্পিউটারটি দিয়ে। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটা আপনি ব্লগিং ওয়েবসাইট কিংবা ই কমার্স ওয়েবসাইট আপনি তৈরি করবেন, কিংবা আপনার চাইলে আপনার পোর্টফোলিওর জন্য আপনি একটা পার্সোনাল ওয়েবসাইটও তৈরি করতে পারেন। তো আপনি যদি ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটা আপনার পার্সোনাল ওয়েবসাইট কিংবা ব্লগিং ওয়েবসাইট যদি তৈরি করতে চান তাহলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটা ডোমেইন এবং কি হোস্টিং কিনতে হবে। তো ডোমেইনটা কি আমি আপনাকে বলি। মনে করেন আমি এখন ঢুকবো আচ্ছা আমি এইটা বুঝাই, যেমন আমি এখন ঢুকবো youtube.com। এটা কিন্তু একটা অ্যাড্রেস, তো এটাকে বলা হয় ডোমেইন। মানে আপনি আপনার ওয়েবসাইটে যে নামটা রাখতে চান সেটাকে বলা হয় ডোমেইন। তো সর্বপ্রথম আপনাকে একটা ডোমেইন কিনতে হবে, এবং আপনি ডোমেইনটা কিনা হয়ে গেলে এখন আপনার ওয়েবসাইটে আপনি যে ভিডিও ফটোগুলো আপলোড করবেন কিংবা লেখাগুলো আপনি লিখবেন, তো এগুলো রাখবেন কোথায়? এগুলো রাখার জন্য আপনাকে একটা হোস্টিং কিনতে হবে। তো আপনি ডোমেইন এমনকি হোস্টিংয়ে আপনি খুব সহজে কিনতে পারবেন। বাংলাদেশের সাইট আছে কিংবা ইন্টারন্যাশনাল অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি টাকা পে করার মাধ্যমে একটা ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। তো আপনার চাইলে .com, .net, .org, .xyz এগুলো ডোমেইন আপনি কিনতে পারেন। আপনার চাহিদা অনুযায়ী আপনি একটা ডোমেইন এমনকি হোস্টিং কিনে নেবেন। তো ডোমেইন হোস্টিং কেনা শেষ হয়ে গেলে এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এখন প্রবেশ করতে হবে যে ওয়েবসাইট থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনছেন সেই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। তো আমি এখন কি করব, আমি যে ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং কিনেছি সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করব। তো আমি কিন্তু আগে কিন্তু ডোমেইন হোস্টিং কিনে রাখছিলাম। তো আপনারাও অবশ্যই অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা চাইলে কিনে রাখতে পারেন, বা আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকেও ডোমেইন হোস্টিংগুলো পারচেস করতে পারেন। তো ডোমেইন হোস্টিংগুলো কীভাবে পারচেস করবেন এটা একটু দেখাই। যেমন ধরেন এখানে প্ল্যান 1 আছে, এই যে 1500 টাকা, প্ল্যান 2 আছে 2000 টাকা, প্ল্যান 3 আছে 2500 টাকা। তো আপনারা চাইলে এইটার মাধ্যমে ডোমেইন হোস্টিং কিনতে পারেন। ফর এক্সাম্পল আপনি এই ডোমেইন হোস্টিংটা কিনতে চান, তাহলে আপনি কী করবেন, এখান থেকে অর্ডার নাও ক্লিক করে এই ডোমেইন হোস্টিংটা কিনবেন। তো প্রথমে আপনার ডোমেইন হোস্টিংয়ের নামটা দিবেন। মনে করেন আমার নাম হচ্ছে রাসেল, তো আমি এখান থেকে রাসেল দিয়ে আর কিছু সংখ্যা যোগ করে দিলাম। তো আমি এখন কি করব, এখান থেকে আপনি চাইলে .com, .net, .org, .info, .biz, .online এগুলার ডোমেইন আপনি কিনতে পারেন। আমি এখান থেকে এখন .com যে ডোমেইনটা আছে এইটা তো নিতে চাইতেছি, তাহলে এটা আমি এখন দেখব যে এই নামের ডোমেইনটা আছে কি না। তো দেখেন এই নামে কিন্তু ডোমেইনটা কিন্তু রয়েছে, যেমন কনগ্রাচুলেশন russellbgt.com ইজ অ্যাভেলেবেল। তো আমি চাইলে কিন্তু এটা এখন কিনতে পারি। তো আপনারা আপনার কাঙ্ক্ষিত ডোমেইন লিখে এখানে সার্চ করে চেকে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন।
তো কন্টিনিউ ক্লিক করলে হবে কি, আপনি এইটা এখন দেখেন এই ডোমেইনটার আপনার ডোমেইনটা সহ আপনার এখানে টাকা দেখাইতেছে 1500 টাকা। তো আপনি এখন কি করবেন, এই যে 1500 এই যে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে এখানে আপনি ডিএনএস ম্যানেজমেন্ট, ইমেল ফরওয়ার্ডিং এই দুইটা ক্লিক করে এখান থেকে আপনি আবার কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করে দেখেন আপনার ডোমেইন এবং কি হোস্টিং সহ এখানে আপনার টাকা আসতেছে 2499 টাকা। তারপর আপনি এখান থেকে কী করবেন, এই যে চেক আউট আছে, চেক আউটে ক্লিক করে দিবেন। তো চেক আউটে ক্লিক করার পর এখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে বলা হবে, আপনার কাছে সকল প্রকার ইনফরমেশন চাওয়া হবে। তো আপনি ইনফরমেশনগুলো দিলে আপনার প্রোফাইলটা কমপ্লিট হবে। তারপর এখান থেকে আপনি এই যে কমপ্লিট অর্ডার আছে, কমপ্লিট অর্ডারে ক্লিক করলে এই যে আপনার এটা হয়ে যাবে। তো এখন আপনি এখান থেকে কি করবেন, এই যে আমি যেমন দেখাই, এই যে এখানে লেখা আসছে ইউজ ডিফল্ট কন্ট্যাক্ট ডিটেলস, আমি এখান থেকে ইউজ ডিফল্ট কন্ট্যাক্টস ডিটেলস দিয়ে দিলাম, আমি এখান থেকে এই নামটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে যে আই হ্যাভ এগ্রি টার্মস অ্যান্ড সার্ভিস এটা আছে, আপনি এইটাতে ক্লিক করে দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করে দিবেন। তারপর আপনি এরকম একটা পেজ পাবেন, এখান থেকে দেখেন আপনাদের কিন্তু এটা আনপেইড দেখাইতেছে। তো আপনারা কী করবেন, এটা এখন এই যে পে নাও আছে, পে নাওতে ক্লিক করবেন। তো পে নাওতে ক্লিক করলে হবে কি, এখান থেকে আপনার বিকাশ, তারপর নগদ, রকেট উপায় দিয়ে পেমেন্টটা করতে পারবেন। তো আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে চান সেটা এখানে আপনি লিখে দিবেন। তো ধরেন আপনার এখন কি করবেন, আপনার যে বিকাশ নাম্বারটি আছে সেই বিকাশ নাম্বারটি আপনি এখন দিতে চাচ্ছেন। তো সেই বিকাশ নাম্বারটি আপনি দিলেন, যেমন 0192780 7847, মনে করেন এটা আমার বিকাশ নাম্বার। তো আমি এখন কি করবো, এই যে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমার বিকাশে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাকে এইখানে দিতে হবে। তো ধরেন আমি সেই ওটিপিটা এখানে দিলাম, দেওয়ার পর এখান থেকে প্রসেসে ক্লিক করলাম। এখন আপনাকে কি করতে হবে, ওটিপি দেওয়ার পর আপনার যে বিকাশের পিন নাম্বারটা আছে, পিন নাম্বারটা দিলেই আপনার কিন্তু এই পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি পেমেন্ট করতেছি না, বিকজ আমার অলরেডি ডোমেইন এবং কি হোস্টিং কিনা আছে, যার কারণে কিন্তু আমি এখন পেমেন্টটা করতেছি না। তো আমি এখন দেখাবো যে আপনাদের ডোমেইন হোস্টিং কিনা শেষ হয়ে গেলে কিভাবে আপনারা আপনাদের সি প্যানেল লগ ইন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আপনাদের সি প্যানেলে। তারপরে আমি স্টেপ বাই স্টেপ সকল কিছু দেখিয়ে দেবো যে কীভাবে একটা সাইট পূর্ণাঙ্গভাবে তৈরি করতে হয়। তো আমি এখন কি করব, ওয়েব হোস্ট বিডিতে চলে যাব, যেহেতু আমার এখানে ডোমেইন হোস্টিং কিনা রয়েছে। তো আমি এখন তারপর এখান থেকে আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য এখান থেকে আমি ক্লায়েন্ট এরিয়া আছে এইখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি সার্ভিসে ক্লিক করব। তো আমার কতগুলি সার্ভিস রয়েছে এখানে কিন্তু এটা কিন্তু শো করতেছে। তো আমি এখন কি করব, এখান থেকে আমার একটা সার্ভিস আছে যে ফ্রি টাইম 24xyz। তো আমি এইটার সাহায্যে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে আপনাদের ডোমেইনে বা সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো তারপর আপনারা কী করবেন, এই যে লগ ইন টু সি প্যানেল আপনি এইখানে ক্লিক করবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে দেখেন আমার সি প্যানেলটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আপনাদের কিন্তু এরকমভাবে সি প্যানেল লগ ইন হয়ে যাবে। তো আপনারা যখন ডোমেইন হোস্টিং কিনে ফেলবেন, তো আপনারা চাইলে এই যে এইখানে ক্লিক করে তারপর এখান থেকে ইমেল হিস্ট্রিতে ক্লিক করলেও কিন্তু আপনাদের ডোমেইনের যতগুলা সি প্যানেলের আছে, যে ভিউমেসে ক্লিক করলে আপনারা ডিটেলস দেখতে পারবেন আপনাদের সি প্যানেলের ইউজার নেম এবং কি পাসওয়ার্ড। বা আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি লগ ইনটা করতে পারেন, কিংবা আপনি যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেইলেও কিন্তু তারা আপনার ইউজার নেম এবং কি পাসওয়ার্ডটা কিন্তু সেন্ড করে দিবে। তো আমরা এখন সি প্যানেলে চলে আসছি। তো আমরা এখন কি করব, এখানে সফটওয়্যার ক্লাসের মাধ্যমে আমাদের যে ইয়াটা আছে, ওয়ার্ডপ্রেসটা আছে, সেটা ইনস্টল করব আমাদের সি প্যানেলে। তো তার জন্য কি করতে হবে, আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। তারপর এখান থেকে স্ক্রিপ্টের জায়গায় দেখবেন ওয়ার্ডপ্রেস লেখা আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ইনস্টল লেখা থাকবে, আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। তারপর এখান থেকে অবশ্যই খেয়াল করবেন যেন আপনাদের এইটা HTTPS এইটা থাকে। তারপর আপনাদের ডোমেইন নামটা চেক দিবেন যে ঠিক আছে কিনা। আর এটা এখান থেকে WP দেওয়া থাকবে, এটা আপনারা কেটে দিবেন। আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন, আপনারা কত ভার্সনে এটা ইনস্টল করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 6.11 ভার্সনে এটা ইনস্টল করতে চাই, এটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি।
তারপর এখান থেকে আপনার ব্লগের নামটা দিবেন। তো আমি আপাতত বাই ডিফল্ট হিসেবে মাই ব্লগ লেখা আছে, মাই ব্লগে দিয়ে দিলাম। আপনাদের যেটা ব্লগিং নাম থাকবে সেটাই দিয়ে দিবেন। আর আপনাদের এডমিনের যে ইউজার নেমটা থাকবে, আপনি যে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন সেটার পাসওয়ার্ড কী দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, সরি ইউজার নেমটা দিবেন। তারপর এখান থেকে সাইট ডিসক্রিপশন, তো আপনার সাইটটা আসলে কী ধরনের বা কিসের উপর নির্ভর করে তৈরি হচ্ছে সেই সম্পর্কে কিছু লিখে দিবেন। তো এটা আমার মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, আপনাদের যেহেতু ডেমো আকারে আমি দেখাইতেছি তাই আমি এইটাই লিখে দিলাম। তারপর এখান থেকে এডমিন পাসওয়ার্ড, তো আপনারা এখানে কি করবেন, এই পাসটা কেটে দিয়ে এই যে এখান থেকে আপনি পাসওয়ার্ড চাইলে জেনারেট করতে পারেন। তো আমি এখন কি করব, এই যে এই পাসওয়ার্ডটা যে আছে এই পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা আমি এখন কপি করে অন্য একটা নোটপ্যাড আমি এখন রেখে দিব। এটা আমি যে এখান থেকে নোটপ্যাড একটা ওপেন করলাম। তারপর এখান থেকে কি করব, এই পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে রাখলাম যেন আমার লগ ইন করার সময় পরবর্তী কাজে লাগে। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে প্লাগ ইন সিলেক্ট করতে পারেন। তো আপাতত আমি প্লাগ ইন সিলেক্ট করতেছি না, পরবর্তীতে আমি প্লাগ ইন সিলেক্ট করে দেখিয়ে দিব যে প্লাগ ইনগুলোর কাজ আসলে কোনটা কেমন। তো আমি এখন কি করব, এখান থেকে যে ইনস্টল লেখা আছে এই ইনস্টল লেখায় ক্লিক করব। তো দেখেন আমার কিন্তু এটা ইনস্টল হচ্ছে, আমি ওয়েট করি। সো ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে দেখেন আপনারা এটা কিন্তু আমার বলতেছে দ্য ফ্লোয়িং ইরর ওয়ার ফাউন্ড। এটা লেখার কারণ হচ্ছে কারণ এই ডোমেইনটির আন্ডারে আমার অলরেডি কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, যার জন্য কিন্তু এমন চলে আসছে। কিন্তু আপনার যখন ডোমেইন হোস্টিং কিনবেন, আপনি যখন নতুন ডোমেইন হোস্টিং কিনবেন তখন কিন্তু আপনাদের এরকম আসবে না, তখন কিন্তু আপনাদের লেখা আসবে কনগ্রাচুলেশন, মানে এরকম মানে একটা সাকসেস লেখা আসবে। তখন দেখবেন আপনাকে লগ ইন করার জন্য তারা একটা অ্যাড্রেস দিবে। তো সেই অ্যাড্রেসে ক্লিক করলেই আপনাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু লগ ইন হয়ে যাবে। কিংবা আপনাদের ইউজার নেম এবং কি পাসওয়ার্ড চাওয়া হইতে পারে। তো আপনারা ইউজার নেম যেটা দিবেন সেটা দিয়ে এই যে অ্যাডমিন এই যে ইউজার নেমটা দিলেই, তারপরে যে আপনি যে পাসওয়ার্ডটা দিলেন, যে পাসওয়ার্ড কিংবা আপনার যে পাসওয়ার্ডটি থাকবে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটি কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি এখন আর ইনস্টল আমার হবে না। তো এখন বাকি কাজগুলো দেখাই যাচ্ছে যে পরবর্তী কাজগুলো আপনাকে কিভাবে করতে হবে। তো পরবর্তী কাজগুলো করার জন্য আমি এখন আমার আরেকটা ট্যাব ওপেন করি। এই ট্যাবটা আমি কেটে দিচ্ছি কারণ যেহেতু আমার এটা কাজ শেষ। এখন আমি কি করব, আপনার যে আগের একটা সাইট আছে, হ্যাঁ, ওই যেমন .com একটা সাইট আছে, সেই সাইটের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বাকি কাজগুলো আপনি কিভাবে করবেন। তো আমি এখন সেই সাইটটি লগ ইন করবো। এই যে আমার যে ইউজার নেম আছে এডমিন, এটা আমি দিয়ে দিছি এবং যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আমি এখানে দিয়ে দিছি। তারপর এখান থেকে আমি এখন কি করব, এই যে লগ ইন লেখা আছে এখান থেকে আমি এখন লগ ইনে ক্লিক করে দিব। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ওয়ার্ডপ্রেসটা লগ ইন করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখন কি করবেন, আপনাদের কাজ হচ্ছে এখন একটা প্লাগইন ইনস্টল করতে হবে।